আমাদের আজকের ক্লাসের টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে হলে আমাদেরকে একটি ফেসবুক নেম দিতে হবে। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদেরকে বায়ো দিতে হবে। তারপর আমরা একটি লোগো ক্রিয়েট করব। এরপর আমরা একটি কভার ফটো ক্রিয়েট করব। এরপর আমরা একটি সিটিএ বাটন সিলেক্ট করব, যেটাকে কল টু অ্যাকশন বলা হয়ে থাকে। সিটিএ বাটন, এটাকে কল টু অ্যাকশনও বলা হয়ে থাকে। তো এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে। এটি পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই ফেসবুক প্রোফাইল থাকতে হবে, অন্যথায় ফেসবুক পেজ ক্রিয়েট করা যাবে না। আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এখানে আমরা বাম পাশে পেজেস অপশনটা দেখতে পাচ্ছি। আমরা আরেকভাবে দেখতে পাবো, আমরা ডান পাশে যদি 9 ডটে চলে যাই, এখানে ক্লিক করে একটু নিচে স্ক্রলিং করে আসলে এখানেও আমরা পেজেস অপশনটা দেখতে পাবো। যেখান থেকে ইচ্ছে আমরা এখানে ইন করতে পারি। আমি চলে গেলাম পেজেসে। এই যে স্ক্রিনটা আসলো, এখানে আমি আমার সবগুলো পেজ দেখতে পারবো। এখন আমরা যেহেতু একটি নিউ পেজ ক্রিয়েট করব, তাই আমরা চলে যাচ্ছি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এটাতে আমরা ক্লিক করে দিলাম। এখানে দুটো অপশন আসতেছে, একটা হলো পার্সোনাল প্রোফাইল, আরেকটা হলো পাবলিক পেজ। যেহেতু আমরা একটি বিজনেস পেজ ক্রিয়েট করব, তাই আমাদেরকে যেতে হবে পাবলিক পেজে। এখানে আমরা ক্লিক করে নেক্সটে চলে যাব, গেট স্টার্টেড। এখন আমাদেরকে একটি নেম দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এরপর বায়ো দিতে হবে। তারপর আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে পেজের নেম কোনটা দিব, আমাদের বিজনেস যে শপ আছে সেই শপের নেম অনুযায়ী দিতে পারি, কিংবা আমরা পেজের নাম যেটা রাখবো সেই নামটা দিয়ে দিব। ধরে নিলাম আমার পেজের নাম ফ্যাশন গ্যালারি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাশন গ্যালারিটা আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনার যে নিশ অনুযায়ী আপনার বিজনেস, সেই নিশ অনুযায়ী, অর্থাৎ আপনি যে রিলেটেড বিজনেস করেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ফ্যাশন আইটেম, আমি এখানে ফ্যাশন লিখে সার্চ করছি। এখানে কি কি আসতেছে, ফ্যাশন মডেল, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন স্টাইলিস্ট। আমরা আমাদের পছন্দ অনুযায়ী যেটা আমাদের দরকার সেটা আমরা এখানে সিলেক্ট করব। সাপোজ ধরেন আপনার বুক শপ, আপনি বই নিয়ে কাজ করেন, আপনি এখানে বুক লিখলেন। এখানে চলে আসলো অনেকগুলো অপশন, অনেকগুলো সাপোজ আপনার ফুড আইটেম নিয়ে কাজ, আপনি এখানে ফুড লিখতে পারেন। ফুড
ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড ফুড ডেলিভারি সার্ভিস এগুলো এসেছে। তো আমার যেহেতু ফ্যাশন নিয়ে কাজ, তাই আমি ফ্যাশন রিলেটেড সার্চ করছি। এখানে আমি ফ্যাশন ডিজাইনার দিয়ে দিলাম। আমি দিতে পারি ক্লোথিং শপ, আরও দিতে পারি ক্লোথিং ব্র্যান্ড। এখানে আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন, এর বেশি দেয়া যাবে না। আগে 3টা ক্যাটাগরি সিলেক্ট করলেও শুধুমাত্র একটি ক্যাটাগরি দেখাতো। সর্বপ্রথম আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেটাই দেখাতো। এখন 3টা ক্যাটাগরি আপনার পেজের অ্যাবাউট সেকশনে দেখায়। এরপর আমরা একটি বায়ো দিব। বায়োটা আমরা লিখে রাখতে পারি কিংবা আমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারি। আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। ওকে বলি যে আমার একটি ফেসবুক পেজ আছে, তার নাম হলো ফ্যাশন গ্যালারি। ঠিক আছে, তুমি আমাকে এই বিষয়ে একটি বায়ো দাও। এই যে আমাকে একটি বায়ো সাজেস্ট করলো। ফ্যাশন গ্যালারি, স্টাইল যেখানে শুরু, আপনার স্টাইল, আপনার পরিচয় সুন্দর হয়েছে মোটামুটি। আমরা এটাকে নিয়ে নিলাম। নিয়ে আমাদের পেজের বায়োতে আমরা দিয়ে দিচ্ছি। এখানে পরবর্তীতে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা এটা চেঞ্জ করতে পারবো। এরপর আমরা ক্রিয়েট পেজে চলে যাচ্ছি। একটু সময় নিচ্ছে, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের পেজের ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি এমন হবে। এরপর এখানে এসে আমরা নেক্সটে চলে যাব, আবার নেক্সটে চলে যাব, স্কিপ করব। এখান থেকে আমরা কিছুই করব না, পরবর্তীতে আমরা এগুলো সব সেটিং করে নিব। আবার নেক্সটে গেলাম, ডান। আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমরা আমাদের পেজে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আমাদের পেজের মধ্যে নেই। সরি, আমাদের পেজের মধ্যেই আছি। অনেক সময় প্রোফাইল দিয়ে ক্রিয়েট করলে প্রোফাইলের মধ্যে থাকে, তখন আবার পেজটাকে সুইচ করতে হয়, কিন্তু আমার সেটা করা লাগেনি, অটোমেটিকলি আমরা পেজের মধ্যেই আছি। তো এখন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। আমাদের প্রয়োজন একটি লোগো। আমাদের পেজকে প্রফেশনালি একটা লুক দেওয়ার জন্য আমাদেরকে লোগো ক্রিয়েট করতে হবে। আমরা চলে যাচ্ছি কানভাতে। canva.com-এ চলে গেলাম।
যেটাকে গরিবের গ্রাফিক্স ডিজাইন বলে। আমরা সহজে এটা টেমপ্লেটে কাস্টমাইজ করে এখানে নিয়ে নিতে পারি। এখানে সার্চ করলাম লোগো। আপনারা কি বুঝতে পারতেছেন? আমরা কানভাতে আসলাম, এসে আমরা এই জায়গাটায় লোগো লিখে সার্চ করলাম, অনেকগুলো লোগো আসছে। এটা একটু সময় নিয়ে তারপরে চুজ করতে হয়। যেহেতু আমাদের ফ্যাশন রিলেটেড, দেখি এটা কেমন হবে। জায়রা, আর একটু দেখি। এখানে অলরেডি ফ্যাশন তো লেখাই আছে। আচ্ছা, এটাকে আমরা কাস্টমাইজ করি। এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারবো। মোটামুটি চলে। মিডিলে নিয়ে আসলাম। ধরেন আমরা এই লোগোটা ক্রিয়েট করেছি, এটাকে আমরা এখন ডাউনলোড দিয়ে নিই। ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা যেটা ডাউনলোড করেছি সেটা আমরা আপলোড করে নেব আমাদের পিসি থেকে। সেভে দিয়ে দিলাম, এটা সেভ হচ্ছে। এই যে আমাদের ফ্যাশন গ্যালারি লোগোটা হয়ে গেল। এখন আমরা আমাদের একটি কভার ফটো ক্রিয়েট করব। সেই ক্যানভাতেই চলে যাচ্ছি। এখানে হোমে চলে যাই, এখানে সার্চ করি ফেসবুক কভার ফটো। দেখেন অনেকগুলো কভার আমাকে দেখাচ্ছে। এখানে সাইজ অটোমেটিকলি ফেসবুকে যে সাইজটা রিকোয়ারমেন্ট থাকে সেটা ওইভাবে সাইজ করাই থাকে। দেখি আমরা খুঁজি সিম্পলের মধ্যে কোনো গর্জিয়াস পাই কিনা। আচ্ছা, এখানে যদি আমরা লিখি ফেসবুক কভার ফটো উইথ ফ্যাশন, আচ্ছা ওমেন্স ফ্যাশন একটা আছে। আরো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, আপাতত এটাকে আমরা কাস্টমাইজ করি।
এখানে দিলাম ফ্যাশন। ফ্যাশন তো এরপরে গ্যালারি, স্বপ্নাও, এটা যেহেতু আমাদের হুইচ ওয়ান আর ইউ, মোটামুটি হয়ে গেল একটা, দেখতে খারাপ লাগছে না। আমরা এই পিকচারটা নিয়ে নিচ্ছি, এই কভার ফটোটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এভাবে আপনারা এসে একটি লোগো এবং কভার ফটো নিয়ে নিতে পারেন কানভা থেকে, জাস্ট প্র্যাকটিস পারপাস। আপনি যদি কোনো বায়ারের কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে না নেওয়াই ভালো হবে। তখন আপনি যে কোনো একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে কাজটা করিয়ে নিলেন, সেটাই সবচেয়ে বেটার হয়। আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস করছি, তাই আমরা এভাবে সহজেই একটা লোগো এবং কভার ফটো নিয়ে নিলাম। আপলোড ফটোতে চলে যাই। দেখেন আমাদের এখানে কভার ফটোটা চলে আসলো, দেখতে একেবারে খারাপ লাগছে না, মোটামুটি চলে। এরপর এটাকে আমরা সেভ করে দিব। তাহলে দেখেন এখন আমাদের একটি লোগো হয়ে গিয়েছে এবং একটি কভার ফটো হয়ে গিয়েছে, আমরা পেজের জন্য ক্রিয়েট করতে পেরেছি। তাহলে কি কি বলেছি? আমরা নাম দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, বায়ো দিয়েছি, লোগো দিয়েছি, একটি কভার ফটো আমরা দিয়েছি। এখন আমরা সিটিএ বাটনটা সেট আপ করে নিই। এর জন্য আমাদেরকে যেতে হবে 3 ডটে, এখানে গিয়ে এই যে অ্যাড টু অ্যাকশন বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করে দিলাম। ট্রাই ইট। দেখেন এখানে অনেকগুলো অপশন আমাদেরকে দেখাচ্ছে, আপনি আপনার প্রয়োজন অনুপাতে যেটা যেটা দরকার সেটা আপনি কল টু অ্যাকশন বাটন হিসেবে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে বুক নাও আছে, সাপোজ ধরেন আপনার একটি হোটেল আছে, সেখানে বুকিং সিস্টেম আছে, তো আপনি এখানে বুক দিয়ে কল টু অ্যাকশন বাটন দিতে পারেন, সেখানে শিডিউল সিস্টেম রাখতে পারেন যে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা আছে, তখন আপনি বুক নাও এই সিটিএ বাটনটা আপনি ইউজ করতে পারেন। তারপর দেখি সাইন আপ। ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, সেখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে, আপনি এখানে কল টু অ্যাকশন বাটন হিসেবে সাইন আপটা দিয়ে রাখলে আপনার কেউ যদি কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে সে সরাসরি আপনার ওয়েবসাইট লিঙ্কে চলে যাবে, সেই ফর্মে চলে যাবে যে ফর্মটা তার ফিল আপ করতে হবে। এমনইভাবে আমরা স্টার্ট অর্ডার দেখি, আপনার যদি কোনো রেস্টুরেন্ট থাকে, সেখানে কোনো কিছু অর্ডারের ব্যবস্থা থাকে, আপনি সেই সিস্টেমটা করে রাখেন, তাহলে এই সিটিএ বাটনটা আপনি দিতে পারেন। এভাবে আছে ভিউ শপ, আপনার যদি একটা শপ থেকে থাকে কিংবা আপনি ফেসবুকে কোনো শপ ক্রিয়েট করলেন, সেটা আপনি এখানে দিয়ে রাখলেন সিটিএ বাটন হিসেবে, কেউ সেখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গেলেন। এভাবে গেট টিকেটস আছে, সেন্ড মেসেজ আছে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কল নাও আছে, সেন্ড ইমেল আছে, আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে যেতে পারলেন। এখান থেকে যে কোনো একটি আপনার চুজ করতে হবে, আপনি চাইলে একসাথে দুটো তিনটা এইভাবে পারবেন না। আমরা সাপোজ আমরা সেন্ড মেসেজই, একটা পেজের স্টার্টিংয়ে সেন্ড মেসেজই থাকে, কিংবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার যেটা দরকার হয় আপনি নিয়ে নিতে পারেন।
আমরা সেন্ড মেসেজটা নিয়ে নিলাম। এটাই আমি কল টু অ্যাকশন বাটন হিসেবে সেট আপ করে দিলাম। এখন বিষয় হলো এটা সেট আপ হলো কিনা আমি বুঝবো কিভাবে? আমি তো দেখতে পাচ্ছি না। যেহেতু আমি আমার পেজে আছি, এখন আমার অডিয়েন্স যারা আমার পেজে আসবে দেখবে, তারা আমার পেজটা কিভাবে দেখবে সেটা যদি আপনি একটু নিজে নিজে দেখতে চান, তাহলে এই 3 ডটে গিয়ে ভিউ অ্যাজে চলে যাবেন। এই যে আমাদের পেজটা এমন দেখাচ্ছে, দেখেছেন? আমরা মেসেজ যে সিটিএ বাটনটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এইভাবে আপনার পেজটা দেখা যাবে। আমরা সিটিএ বাটনটাও ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা মূল সেটআপের দিকে আগাবো। আমাদের চলে যেতে হবে অ্যাবাউট অপশনে। এখান থেকেও আপনি যেতে পারেন, কিংবা আপনি যদি চান ড্যাশবোর্ডে ঢুকে ড্যাশবোর্ডে না, এই এডিট অপশনে এখানে গিয়ে এডিট ইউর বায়ো, সেই জায়গাটা দেখি এডিট অপশনে এসে আপনার প্রোফাইল পিকচারটা যে আছে আপনি এডিট করে এটা চেঞ্জ করতে পারবেন, কভার ফটোটা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী একটা অ্যাভাটার আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটা খুশি আপনি দিয়ে ডান দিয়ে দিতে পারেন। এটা কাস্টমাইজ হয়ে থাকলো। এরপর এখানে যে আমরা যে বায়ো দিয়েছি সেটা দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে এটা এডিট করে অন্য কোনো বায়ো দিতে পারেন। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেটআপে। অ্যাবাউটে এসে আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমাদের শপের লোকেশন যেটা, সেই লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। সাপোজ ধরেন আমাদের অ্যাড্রেস হলো কেরানীগঞ্জের লায়ন মার্কেটে। লায়ন শপার্স ওয়ার্ল্ড, সরি সব ক্যাপসুল লক চলে এসেছে। কেরানীগঞ্জ, ঢাকা। আপনার যে শপ আছে এখানে পূর্ণাঙ্গ একটা অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। এরপর আমরা সিটিতে যাই। আমরা যেহেতু ঢাকা সিটি, ঢাকা সিটির আন্ডারে, তাই আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমরা পোস্ট কোড দেই। আমাদের কেরানীগঞ্জের পোস্ট কোড হলো 1310, সেটা দিয়ে দিচ্ছি। এবার হলো নেইবারহুড। এটা হলো আপনি যে অ্যাড্রেসে থাকেন বা আপনার শপটা যে অ্যাড্রেসে, ওটার কাছাকাছি এমন কোনো অ্যাড্রেস আছে কিনা, এমন কোনো শপ কিংবা ভালো কোনো রেস্টুরেন্ট যেটা অ্যাড্রেস দিলে মানুষ সহজে আপনার অ্যাড্রেসটা চিনতে পারবে, সেটাই নেইবারহুড। আমাদের লায়ন শপার্স ওয়ার্ল্ড এখানেই ইসলামী ব্যাংক লিমিটেড আছে। আমি ইসলামী ব্যাংকের নামটাই দিয়ে দিচ্ছি।
যেন সহজেই কাস্টমার খুঁজে নিতে পারে। এরপর আমি চলে যাব আমাদের ম্যাপে। ম্যাপে আপনি গিয়ে আপনার যে শপের লোকেশন আছে আপনি সেখানে গিয়ে পিন করে দিবেন, আপনার লোকেশনটা পিন করে দিবেন। তাহলে সহজেই কাস্টমার আপনার অ্যাড্রেসে ক্লিক করলে আপনাকে সেই ম্যাপ অনুযায়ী আপনার শপটা দেখাবে। এটা একটু সময় লাগে, একটু সময় নিয়ে সেট আপটা করতে হয়। আমরা দেখছি আমাদের লোকেশনটা কোথায়, এটা একটু সময় লাগে। ঝিলমিলটা কাছাকাছি আমার অ্যাড্রেসের। হাসনাবাদ। আচ্ছা, এখানে আপনাদের প্রয়োজন অনুপাতে যেখানে আপনাদের, ধরেন আমার লালবাগ অ্যাড্রেস, আমি এখানে পিন করে দিচ্ছি। এভাবে আপনার অ্যাডজাস্ট লোকেশনে গিয়ে আপনি পিন করে দিবেন। একেবারে যে শপ আছে ওই শপ বরাবর আপনি পিন করতে পারবেন। এটা একটু সময় লাগে, আমরা সময় নিয়ে এটা করছি না। আপনি এভাবে করে, ধরেন ঝিলমিল, আমি এখানে ক্লিক করে এটা আমার শপ বা এই জায়গাটা আমার শপ আছে, আমি সেভ করে দিলাম। এভাবে এটা সেভ সিস্টেমটা আর কি। ধরেন এখানে আমার সেভ, এটা আমি সেভ করে দিচ্ছি। এটা আমি চাইলে পরবর্তীতে এডিট করে নিতে পারবো, যেহেতু সময় লাগছে এটা খুঁজে বের করতে হবে। আমরা এটা সেভ করে দিলাম। লায়ন শপার্স ওয়ার্ল্ড, কেরানীগঞ্জ, ঢাকা, ঢাকা বাংলাদেশ 1310, এই অ্যাড্রেসটা আমার এখানে হয়ে গেল। এরপর হলো অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড সার্ভিস এরিয়াটা হলো আপনি যেই যেই এলাকায় আপনার সার্ভিসটা দিতে চাচ্ছেন। আমি যেহেতু আমার প্রোডাক্টের সার্ভিসটা পুরো বাংলাদেশে দিতে চাচ্ছি, সব জায়গায় দিতে চাচ্ছি, তাই আমি এখানে কোনো নির্দিষ্ট জায়গা সিলেক্ট করলাম না। এরপর আমি আমার এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। সাপোজ আমি আমার ফোন নাম্বারটাই দিয়ে দিচ্ছি। এরপরে সেভ করে দিব। আমার ফোন নাম্বারটা অ্যাডজাস্ট হয়ে গেল। ইমেলটা দিয়ে দিব। আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপর সেভ করে দিচ্ছি। এরপর কি কি আছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। এটা লিঙ্ক আপ করার কথা বলতেছে, এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। বা এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এটা একটা কোড যাবে, সেই কোডটা আপনি বসায় দিলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আপাতত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না।
এরপর একটি ওয়েবসাইট লিঙ্ক চাচ্ছে। আপনার যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি একটি ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি, প্র্যাকটিস পারপাস। একটা ওয়েবসাইট লিঙ্ক দিলাম, এরপর সেভ করে দিচ্ছি। এরপর আমাদের কাজ হলো অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। আপনার যদি সোশ্যাল কোনো লিঙ্ক থেকে থাকে আপনি এখানে দিয়ে দিবেন, যেমন ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ইউটিউব আছে, থ্রেড আছে। ঠিক আছে, ইনস্টাগ্রামের থাকলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকলে এখানে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন। এবং আমি চাচ্ছি যে ইনস্টাগ্রাম দিলাম, সাথে সাথে আমি ইউটিউবও দিব, সেক্ষেত্রে আরও অ্যাড করতে পারেন, এখানে আপনি ইউটিউব দিতে পারেন। জাস্ট ইউজার নেমগুলো সেভ করে দিলেই হবে। আরও একটাতে যাই, ইনস্টাগ্রাম, টিকটক, এভাবে আপনি সবগুলো ইউজার নেম দিয়ে আপনি এখানে সেভ করে দিলেন। আমি আপাতত দিচ্ছি না, এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আপনি ইউজার নেম দিয়ে আপনার সোশ্যাল লিঙ্কের ইউজার নেম দিয়ে এটা সেভ করে দিবেন। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাড আওয়ারে। এখানে যেহেতু আমাদের অনলাইন পেজ, তাই সব সময় অলওয়েজ ওপেন রাখাটাই বেটার হবে। আপনি যদি চান যে আপনি একটি সময় নির্ধারিত করে দিবেন, যেমন আমরা বিভিন্ন শপে দেখে থাকি সকাল 10টা থেকে রাত 9টা, রাত 8টা, ফ্রাইডেতে অফ, সানডেতে অফ, স্যাটারডেতে অফ, সেই সিস্টেমটা আপনি এখানে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স এখানে গিয়ে আপনি করে দিতে পারেন। যেমন ওপেনিং কয়টা বাজে, আপনার ক্লোজিং কয়টা বাজে, সোমবারে, মঙ্গলবার আপনার ওপেনিং কয়টা বাজে, ক্লোজিং কয়টা বাজে, আপনি এখানে টাইম দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন এখানে আপনি টাইম সিলেক্ট করলেন, এখানে ক্লোজিং টাইম সিলেক্ট করেন, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। জাস্ট ধরেন বুধবারে আপনার সব অফ থাকে, এখানে আপনি কিছুই দিবেন না, বাকিগুলো ফিল আপ করে আপনি সেভ করে দিবেন। বুধবারে যেহেতু আপনার সব অফ থাকে, এখানে কোনো অপশন চুজ না করলে অটোমেটিক এই ডেটটা আপনাকে ক্লোজ দেখাবে। ঠিক আছে, এভাবে আমরা আমাদের সময়টা এখানে সেট আপ করতে পারি। যেহেতু আমাদের পেজ অনলাইন পেজ, তাই অলওয়েজ ওপেন থাকাটাই সবচেয়ে বেটার। এটা রেখে আমি সেভ করে দিচ্ছি। এরপর আসি অ্যাড প্রাইস রেঞ্জে। এখানে আপনার প্রোডাক্টের যে প্রাইস, সেটা কি চিপ রেট নাকি মডারেট নাকি আরও এক্সপেন্সিভ, আপনি একটি ধারণা দিতে পারেন। যেমন আমার প্রোডাক্টের প্রাইস হলো অনেক এক্সপেন্সিভ, আমি এটা দিয়ে আমি সেভে দিয়ে দিলাম। তাহলে ওই রিলেটেড কাস্টমারের কাছে আপনার পেজের অ্যাডটা যাবে, কিংবা ফেসবুক বিভিন্নভাবে সাজেস্ট করবে। এটা না দেওয়াটাই বেটার। সো এটা আমি দিচ্ছি না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আপনার সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন, আপনি ডেলিভারি সার্ভিস দিয়ে থাকেন, অনলাইন বুকিং, অনলাইন ক্লাস, আপনার যেটা সার্ভিস ওই অনুপাতে আপনি ক্লিক করে এখানে সেভ করে দিতে পারেন। এটা দেওয়ার খুব একটা দরকার হয় না, এই জন্য আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এরপর হলো অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে গেলাম। বেঙ্গলি, আমি দুটো ভাষা পারি, আমি এই দুটো লিখে আমি সেভ করে দিলাম। এটা আমার ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। এরপর হলো অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট। আপনি যদি চান যে মনে রাখার জন্য আপনার শপটা কবে ওপেনিং হয়েছে, কোন ডেট এটা
চালু হয়েছে, ফাউন্ডিং ডেটটা কি, সেটা যদি আপনি মনে রাখতে চান আপনি এখানে এটা সেট আপ করে দিতে পারেন। তাহলে প্রত্যেক ইয়ারলি ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশন দিবে। এখানে মান্থ আছে, ডে আছে। ডেট অফ বার্থ আর হলো ফাউন্ডিং ডেট। আমাদের যেহেতু পেজ, আমরা এখানে ফাউন্ডিং ডেট দিয়ে দিব এবং এখানে আমরা ডেটগুলো বসায় দিব। বসায় দিয়ে আমরা সেভ করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আপাতত দিচ্ছি না, এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি। এখানে এতটুকুই আমাদের সেট আপ। আরও সেটিংস অপশন আছে, আরও সেটিং করতে হবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সেটা দেখিয়ে দিব। আজকে আমাদের ক্লাস এতটুকুই, এই পর্যন্তই। এখন দেখি আমাদের পেজের মোটামুটি লুকটা কেমন হয়েছে। আমাদের ফন্টটা কোনো কাস্টমার আমাদের পেজে আসলে এমন দেখতে পাবে। মোটামুটি প্রফেশনাল মানের একটা লুক হয়েছে। আমরা যে সেটআপগুলো বাকি আছে সেগুলো যদি পূর্ণাঙ্গ করে দেই, আমাদের এই জায়গাটা একেবারে প্রফেশনাল মানের লাগবে, আরো দেখতে আরো প্রফেশনাল মানের লাগবে। এখন মোটামুটি ঠিকঠাক আছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি সেটিংসগুলো দেখাবো।